السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثيل له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فأولئك هم الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه حامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে গুনাহ মাফের আশা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে তারই দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় সবাই কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করছি। সাথে সাথে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত কয়েকদিন যাবত দেশে চরম একটি অস্থিরতা বিরাজ করছে। আমরা বিষয়টি সবাই জানি, ঠিক কিনা বলেন? এহেন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশনা রয়েছে, তার আদর্শ কি, আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনার বিষয় হলো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়। আবহমান কাল ধরেই এই উপমহাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রে বসবাস করছে। 1947 সালে হিন্দুস্তান থেকে মুসলমান অর্থাৎ হিন্দুস্তান থেকে পাকিস্তান আলাদা হয়েছিল। পরবর্তীতে 1971 সালে পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। তো বাংলাদেশ একটি সহ অবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ একটি সুন্দর সম্প্রীতির দেশ হলো বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এদেশে আমরা গাড়িতে, বাড়িতে, রাস্তাঘাটে যেখানে যে অবস্থায় থাকি, কখনো আমার পাশে দেখতে পাই একজন হিন্দু ভাই, কখনো দেখতে পাই একজন বেনামাজি, কখনো দেখতে পাই একজন অন্য ধর্ম অবলম্বী, কিন্তু কারোর সাথে কারো আমাদের কোনো দ্বন্দ্ব বা ফাসাদ ঝগড়া নেই। আছে? নেই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষাটাই দিয়েছেন যে পৃথিবীতে আল্লাহর বান্দা হিসাবে সবাই সমান। তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যাদের নসিব, যাদের ভাগ্যে হেদায়েত রেখেছেন, তারাই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। এই প্রিয় মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রীতি বজায় রাখার জন্য কতিপয় নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানায়ও না, তোমাদের অভিভাবক বানায়ও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু, একে অপরের সাথে সম্প্রীতি বজায় রেখে চলে। তারা পরস্পর একে অপরের সাথে খুবই সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে চলে। এই জন্য তাদেরকে তোমাদের অভিভাবক, বন্ধু বা আপন মনে করার কোনো সুযোগ নেই। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদেরকে অভিভাবক বানাবে, আল্লাহ পাক এখানে অসন্তুষ্ট হয়ে বলছেন সে যেন তাদেরই দলভুক্ত হয়ে গেল। জোরে কর নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের এই আয়াত থেকে আরও স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার 8 নম্বর এবং 9 নম্বর আয়াতে আমাদের সাথে তাদের সম্প্রীতি, তাদের লেনদেন, আচার আচরণ কেমন হবে এ বিষয়ে আরও স্পষ্ট করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন
ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিহিম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন তোমাদেরকে নিষেধ করা হয় নাই, অর্থাৎ তোমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। কাদেরকে? আমাদেরকে, আমরা যারা কথাগুলো শুনছি, সকল বিশ্ব মানবতাকে, বিশেষ করে মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেননি। আল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিহিম, যারা তোমাদের সাথে কোনো লড়াই করেনি, যুদ্ধ করেনি, তোমাদেরকে মারার জন্য যারা ফন্দি ফিকির করে নাই, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে বের করে দেওয়ার কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই, আন তাবাররুহুম, যে তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে, সদ আচরণ করবে, খোঁজখবর নেবে, যখন তারা রোগাক্রান্ত হয় তাদের সেবায় এগিয়ে যাবে, কোনো বিপদে পড়লে তার খোঁজখবর নেবে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কিন্তু শর্ত হলো, যদি তারা তোমাদের বিরুদ্ধে কোনো লড়াই করে থাকে অথবা তোমাদেরকে ঘর থেকে, বাড়ি থেকে, দেশ থেকে বের করে দেওয়ার কোনো ফন্দি ফিকির বা ষড়যন্ত্র করে থাকে, সেটা ভিন্ন কথা। সেই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ আয়াতের পরক্ষণেই যে তাদের সাথে সদাচরণ করতে হবে এমনভাবে, আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে ইনসাফ ভিত্তিক অর্থাৎ ন্যায় পরায়ণতার সাথে তাদের সাথে আচরণ করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায় পরায়ণ, যারা ইনসাফ করে সকল কাজ করে, তাদেরকে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন এর পরক্ষণে বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিহিম আন তাবাররুহুম আন তাওয়াল্লাউহুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমাদেরকে নিষেধ করা হয়েছে যারা তোমাদেরকে হত্যা করার জন্য, যারা তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য, যারা তোমাদেরকে অপদস্থ করার জন্য, যারা তোমাদেরকে অপমান করার জন্য, যারা তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে বা তোমাদের দিন থেকে, তোমাদের আদর্শ থেকে দূরে সরিয়ে দেবার জন্য যারা ষড়যন্ত্র করবে, তাদের সাথে লড়াই করা, তাদের সাথে আপোষ করতে নিষেধ করেছেন কে? কোনো প্রকারের আপোষ এবং তাদের সাথে কোনো সদ আচরণ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ তাআলা আরও বলেন, যারা এমন কাজ করবে, যারা কোনো অমুসলিম বিধর্মী যখন কোনো মুসলমানদের বাড়িঘর আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র শুধু নয়, তাদেরকে উৎখাত করার জন্য মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, মুসল্লিদের ক্ষতি সাধন করবে, মানুষের জানমালের উপরে আক্রমণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে মুসলমানরা কোনো প্রকারের আপোষ করতে পারবে না। পারবে? আপোষ করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা কি করব? আমরা সেটাই করব যেটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কুরআনুল কারীমের আয়াত যখন নাজিল হলো, নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত উতাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি ছিলেন মুশরিকা। মুশরিকা থাকা অবস্থায় হুদায়বিয়ার সন্ধির পরে তিনি মদিনাতে আসেন। মদিনাতে এসে তার সন্তান হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন
মায়ের সাথে সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করলেন। মা তার জন্য হাদিয়া উপটোকন নিয়ে আসছে, মেয়েকে দিবে। মা এবং মেয়ের সাথে সম্পর্ক ভালো না খারাপ? প্রত্যেকটা মায়ের সাথে মেয়েদের একটা সুসম্পর্ক থাকে। তিনি মুশরিকা থাকা অবস্থায়ও তার প্রিয় মায়ের কাছে এলেন এবং কিছু উপটোকন নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আসমা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, তিনি আমার কাছে হাদিয়া নিয়ে আসছেন, আমি কি তার সাথে ভালো আচরণ করব? আমি কি তার সাথে মা সুলভ আচরণ করব? প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলি, অবশ্যই তুমি তার সাথে ভালো আচরণ করবে, কারণ সে তোমার মা, সে তোমাকে পেটে ধারণ করেছে। যদিও সে একজন মুশরিকা, যদিও সে আল্লাহকে মানে না, তারপরেও মানবিক কারণে তোমার দায়িত্ব হলো তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, অসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে অমুসলিম হওয়া সত্ত্বেও দুনিয়াতে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে চলা, তাদের সাথে সহানুভূতিশীল হওয়া, তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করা, মা সুলভ আচরণ করা, তাদেরকে কখনো অবজ্ঞা না করা। এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো উপদেশ দিলেন। হযরত মুআজ যখন নবীজির কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, ইয়ামানের প্রশাসক নিযুক্ত হবার জন্য, ইয়ামানের গভর্নর হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছে। নবীজির কাছ থেকে যখন বিদায় নিয়ে যাচ্ছেন, তিনি মনে মনে অনুভব করলেন, আমি মনে হয় এসে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত দেখতে পাবো না। তিনি এই চিন্তা করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার সময় নানান প্রকার প্রশ্ন করে নানান বিষয় জেনে নিলেন এবং তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দেন। আমি যখন কোথাও থাকব, আমার প্রতিবেশী, আমার পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষের সাথে আমি কেমন আচরণ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন, ইয়া মুআজ, তুমি যেখানেই থাকো না কেন, বনি আদম হিসাবে, একজন মানুষ হিসাবে তোমার কাছে অনেক কিছু পাওয়ার দাবি রাখে। সে যদি কখনো তোমার কাছে বিপদে পড়ে টাকা ধার চায়, কখনো যদি তোমার কাছে টাকা ঋণ চায়, তোমার যদি সামর্থ্য থাকে তাকে টাকা ধার দিতে হবে। টাকা কি করতে হবে? আজকে আমরা টাকা ধার দিতে চাই না, কিন্তু সুদের উপরে টাকা দিতে চাই, ঠিক কিনা বলেন? আজকে সুদের রাজত্ব চলছে, কিন্তু ধারের রাজত্ব নেই। কেউ যদি বিপদে পড়ে আমার আপনার কাছে টাকা চায়, আমরা বলি ভাই নাই। আবার যদি সে যদি আমার কাছে অফার দেয়, ভাই যদি আপনি আমাকে 1000 টাকা দেন, আমি 1 মাস পরে আপনাকে 1500 টাকা বেশি দেব, তখন আমরা বলি ভাই আছে, ঠিক কিনা বলে? এটা শুধুমাত্র আমার আপনার স্বভাবে পরিণত হয়েছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কর্জে হাসানা দেয়, বিপদের সময় তাকে টাকা ধার দেয়, কিয়ামতের দিন কর্জে হাসানা যাকে দিল ওই ব্যক্তি তার জন্য সুপারিশ করবে, হে আল্লাহ, আমি বিপদে পড়েছি, বিপদে পড়ার কারণে আমি তার কাছে সাহায্যের হাত বাড়িয়েছি, সে আমাকে ধার দিয়েছে, সময় মতো টাকা পরিশোধ করেছি, আজকের এই বিপদের দিনে আপনি তাকে সাহায্য করেন। যেরকম সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বিপদে পড়ে টাকা ধার চায়, তুমি টাকা ধার দিবে। যদি তোমার প্রতিবেশী, সে মুসলমান হোক অমুসলমান হোক, যেই হোক না কেন, যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবে। যদি সে তোমার কাছে কোনো বিপদে পড়ে সাহায্য চায়, সঙ্গে সঙ্গে তার সাহায্যার্থে এগিয়ে আসবে। সঙ্গে সঙ্গে বিপদে পড়লে তার সাহায্যার্থে কী করব? এগিয়ে যাব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, যখন
বিপদের মুহূর্তে একজন মানুষ তোমার কাছে কোনো কিছু চাইবে, কোনো কিছু আবদার করবে, যদি তোমার সামর্থ্য থাকে হে মুআজ, সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিবে, না করবে না, না করবে না। যদি থাকে বলবে দিবে, আর যদি না দেওয়ার সামর্থ্য থাকে অন্তত তার কাছে মাপ চাইবে, তার কাছে বলবে যে ভাই আমার দেওয়ার কোনো সামর্থ্য নাই, দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারলাম না, ভাই তুমি আমাকে মাফ করে দাও। এটা হলো ইসলামের শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি মদিনার অলিতে গলিতে মানুষের বিপদ দেখতেন, কষ্ট দেখতেন। তিনি একজন রাষ্ট্রনায়ক, তারপরেও তিনি একেবারে তৃণমূল প্রান্তিক পর্যায়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দেখতেন কে কোন সমস্যায় আছে। রাতের অন্ধকারে হেঁটে হেঁটে তিনি মানুষের খোঁজখবর নিতেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন এক ব্যক্তি বৃদ্ধ বয়সে মানুষের কাছে হাত পেতে বেড়াচ্ছে, সবার কাছে সাহায্য চায়, ভিক্ষা করে, সবার কাছে টাকা চায়, বিপদে পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলেন মসজিদের দরজায় সে ভিক্ষা করে। মানুষের কাছে জিজ্ঞেস করলেন লোকটিকে। সাহাবা আজমাইন বললেন, হে খলিফাতুল মুসলিমিন, লোকটি একজন ইহুদি, বিধর্মী। লোকটা একজন কি? বিধর্মী, সে একজন ইহুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের শিক্ষা তো এটা নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কখন কোনো ব্যক্তি বিপদে পড়ে সাহায্যের হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে তার সাহায্যার্থে তুমি এগিয়ে আসো। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে, অর্থাৎ রাষ্ট্রীয় ধনভাণ্ডার থেকে তার জন্য একটা নির্দিষ্ট মাসিক ভাতার ব্যবস্থা করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এটাই ইসলামের শিক্ষা। এজন্য মুহতারাম হাজিরিন, যারা আমাদের সাথে কোনো প্রকারের অন্যায় আচরণ করবে না, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, আমরা তাদের সাথে সহ অবস্থানে থাকব, তাদের সহানুভূতিশীল হব, তাদের প্রতি আমরা সদয় আচরণকারী হব। কিন্তু যারা ভিতরে ভিতরে বা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে, আমাদের দায়িত্ব হলো আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন যে যখন তারা ষড়যন্ত্র করবে, যখন তারা কৌশল করবে, যখন তোমাদের জান মালের ক্ষতি সাধন করবে, তোমাদেরকে হত্যা করার জন্য তারা প্রস্তুত হবে, তোমাদেরও দায়িত্ব হলো তোমরা তোমাদের সাধ্যমতো, তোমাদের ঈমানের মতো তোমাদের যতটুকু কৌশল রয়েছে সেটাও তোমরা অবলম্বন করে সার্বিকভাবে তোমরা প্রস্তুত থাকবে, যখন তখন এদের সাথে তোমাদের মোকাবেলা করতে হতে পারে। ঠিক কিনা বলেন? আজকে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম মুসলমানদেরকে কেন এই নির্দেশ দিলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। হে মুসলমানেরা, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা তোমাদের সামর্থ্য যা আছে, তোমাদের যতটুকু কৌশল রয়েছে, তোমাদের শক্তি সামর্থ্য নিয়ে সব কিছু নিয়ে তোমরা প্রস্তুত থাকো। কেন প্রস্তুত থাকবে? একজন মুসলমান সে তো শুধুমাত্র দুর্বল মুসলমান হতে পারে না, পারে? মুসলমান কখনো দুর্বল হবে? মুসলমানদের আছে ঈমানের শক্তি। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল জমু জিহাদের ময়দানে তিনি দুর্বল থাকা সত্ত্বেও যখন ঈমানের বলে বলিয়ান হয়ে সামনে এগিয়ে গেছেন, সাহায্য করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, যদি তোমরা আল্লাহর কাজে সহযোগিতা করো, যদি তোমরা ঈমানের উপরে টিকে থাকো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিপদে, মুসিবতে, রোগ ব্যাধিতে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন কে? এবং শুধুমাত্র সাহায্য করবেন তা নয়, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পদযুগলকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত বানিয়ে দিবেন।
একজনকে দেখে 10 জন কাফের ভয় পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমান যদি একজন হয় তাহলে 10 জন কাফেরের মোকাবেলায় একজন মুসলমানই যথেষ্ট। শর্ত হলো তার ভিতরে ঈমান থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে, সবর থাকতে হবে, আমল থাকতে হবে। প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার মধ্যে থাকতে হবে। যদি আদর্শ থেকে বের হয়ে যায়, আমরা যদি তাদেরকে বন্ধু বানাই, অন্তরঙ্গ বন্ধু মনে করি, বিপদের সময় কিন্তু সে আমার পাশে থাকবে না। যার জ্বলন্ত প্রমাণ হিন্দুদের একটা উগ্র সংগঠন আছে, তার নাম হলো ইসকন। নাম কি? আরেকটু আসতে বলেন। ইসকনের সাথে বাংলাদেশের স্বাভাবিক হিন্দু ভাই যারা, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। ভারতের যারা স্বাভাবিক হিন্দু, তাদের সাথেও কোনো সম্পর্ক নেই। হিন্দুদের একটা উগ্র সংগঠন ইসকন নামে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তারা মুসলমানদের বিরুদ্ধে, ঈমান আমলের বিরুদ্ধে নানা প্রকারের ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের একটি হলো, দেশে যত মসজিদ রয়েছে, এই দেশে যত মাদ্রাসা রয়েছে, যেখান থেকে মানুষ আল্লাহকে ডাকে, যেখানে থেকে মানুষ ঈমান আমলের কথা শোনে, এইগুলোকে পরিবর্তন করে তারা মন্দির বানাতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদকে মন্দির বানাতে চায়, মাদ্রাসাগুলোকে তারা উপাসনালয় বানাতে চায়। এই মিশনে তারা সামনে এগিয়ে যাচ্ছে। এবং সেবার নামে দেখেন, রমজান মাসে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জনসেবামূলক কাজ করে তারা। বিশেষ করে এদেশের হতদরিদ্র যারা গরিব, অসহায়, নিরন্ন, একেবারে বস্ত্রহীন মানুষ, তাদেরকে ব্যাপকভাবে সাহায্য করে, খাবার দেয়, কাপড় দেয়, বাসস্থান দেয়, এরপরে মাসিক ভাতার ব্যবস্থা করে। এই সব কিছুর নেপথ্যে তাদের উদ্দেশ্য একটাই, এদেরকে ধর্মান্তরিত করে মুসলমান ইসলাম ধর্ম থেকে তাদেরকে বের করে হিন্দুত্ব অথবা তাদেরকে মুশরিক বানানো। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কয়টি কাজ করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী। 1 নম্বর হলো, আমরা এই পরিস্থিতিতে সবাই সতর্ক থাকব। সবাই কি থাকব? সতর্ক থাকব। কখনো প্রতিহিংসা পরায়ণ বা তাদের প্রতি আক্রমণ করব না। যদি তারা আমাদের সাথে সহ অবস্থানে থাকে, আমরা সবাই সতর্ক থাকব। যে কোনো সময় তারা নানা প্রকারের ষড়যন্ত্র করছে, বিশেষ করে মাদ্রাসাগুলো, মসজিদগুলো তাদের টার্গেট, এবং এদেশের ওলামায়ে কিরাম তাদের টার্গেট। আমরা জানি যে সিলেটে একজন ইমাম সাহেবকে পর্যন্ত তারা হত্যা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এবং চট্টগ্রামে একজন আইনজীবী, তাকে প্রকাশ্যে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এইসব ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। যদি সতর্ক না থাকি, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার উপরে, আমার সন্তানের উপরে, আমার দিনী ভাইয়ের উপরে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আক্রমণ করতে পারে। এজন্য এদেশের সকল মুসলমান, বিশেষ করে যারা ঈমানকে, ইসলামকে আমরা ধারণ করি, আমাদের দায়িত্ব হলো আমরা সব সময় সহানুভূতিশীল এবং সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখব। 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবার পরিজন যারা আছে, তাদেরকে সতর্ক করব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী মুআলাত, অন্তরঙ্গ বন্ধু বানাবো আরেকজন মুসলমানকে। কখনো অমুসলিম, বিধর্মী, ইহুদি, মুশরিক, কাফের মুসলমানদের প্রকৃত অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। এটা কার কথা? আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের অভিভাবক, একে অপরের সাথে তাদের সম্পর্ক রয়েছে, একে অপরের দুঃখে দুঃখী, একে অপরের সুখে সুখী, একে অপরের বিপদে তারা এগিয়ে আসে। কিন্তু যখন আমরা বিপদে পড়ি, তখন কিন্তু তাদেরকে আর পাওয়া যাবে না। তা আমাদের বিপদের সময় আমরা পাশে পাবো আরেক মুসলমান ভাইকে। এই বিপদের সময় যে প্রকৃত
সাহায্যকারী হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন আমি তাদের সাহায্য করব। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে বিশ্ব মানবতাকে, বিশেষ করে মুসলমানদেরকে সতর্ক করছেন, মুসলমান যদি ঈমানের উপরে বলিয়ান থাকে, তারা যদি ঈমান এবং আমলের মধ্যে থাকে, তাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে, কখনো প্রতিহিংসা পরায়ণ হবে না, কখনো কারোর উপরে জুলুম করতে পারবে না। যদি কখনো জুলুমের শিকার হয়, তাদের উপরে ষড়যন্ত্র করা হয়, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে পরস্পর ঈমানের ভিত্তিতে সব সময় প্রস্তুত থাকবে। যদি আক্রমণ হয়, প্রয়োজনে মুসলমানদেরকেও সামনে এগিয়ে যেতে হবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমাদের হৃদয়ে আছে কোরআন, আমাদের অন্তরে আছে ঈমান, আমাদের সাহস আছে এই জন্য যে আমরা বিশ্বাস করি কাকে? আল্লাহকে। আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রতিটা নামাজেই, প্রতিটা রাকাতেই আমরা সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনারই আনুগত্য করি, গোলামি করি, দাসত্ব করি, এবং বিপদে আপদে মুসিবতে সকল প্রকারের প্রতিকূল পরিবেশে সাহায্য চাই একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। অতএব যুবক ভাই যারা আছেন, এখানে যারা যুবক আছেন, মসজিদের দোতলায় উপরে যে যেখান থেকে মাইক শুনছেন, যুবকদের জন্য আদর্শ হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর তাদের জন্য আদর্শ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য আদর্শ, হযরত আম্মার তাদের জন্য আদর্শ, হযরত আম্মার এবং ইয়াসার, হযরত সুমাইয়া একজন শহীদ পরিবার। এই শহীদ পরিবারের সবাই ইসলামের জন্য তারা জীবন দিয়েছেন, তারা সবাই যুবক ছিলেন। অতএব যুবকেরা যারা আছি, আমরা গড্ডালিকায় এবং যুগের প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে আমরা সব সময় ধারণ করব ঈমানকে, আমলকে, এবং মজবুতির সাথে আমরা টিকে থাকব। মা বাবার আনুগত্য করব, আল্লাহর আনুগত্য করব, এবং সাথে সাথে আমরা সবাই সতর্ক থাকব। যখন যেখানেই আমাদেরকে ডাক দেওয়া হয়, আগে জেনে বুঝে তারপরে যাব। কারোর দাওয়াতে, কারোর এভাবে প্রলোভনে প্রলুব্ধ হয়ে আমরা এগিয়ে যাব না। আমরা সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগিয়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করে দেন, এবং সদা সর্বদা আমরা যেন সতর্ক থাকতে পারি। সকল মুসলিম উম্মাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া